চট্টগ্রাম মহানগর যুবদলের কমিটি বিলুপ্তির পর নতুন কমিটিতে জায়গা পেতে চলছে পদপ্রত্যাশীদের তোড়জোড়। দৌড়ঝাঁপ করছেন সাবেক ছাত্রনেতারা। বিলুপ্ত কমিটির অনেকেই সংগঠনের শীর্ষ পদ পেতে ধর্ণা দিচ্ছেন কেন্দ্রে। সরকার পতন আন্দোলনে যারা সরব ছিলেন তাদের মূল্যায়নের পাশাপাশি হাইব্রিড ঠেকাতে কেন্দ্রের কঠোর অবস্থান চান পদপ্রত্যাশীরা। চট্টগ্রামে মাঠের আন্দোলনে নগর বিএনপির বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে সহযোগী হিসেবে থাকার পাশাপাশি এককভাবেও সরব ছিল চট্টগ্রাম মহানগর যুবদল। বিএনপি চেয়ারপারসনের মুক্তির দাবি থেকে সরকার পতন আন্দোলন সবখানেই ভূমিকা রেখেছেন নেতাকর্মীরা। সম্প্রতি কমিটি বিলুপ্তির পর নতুন কমিটিতে স্থান পেতে দৌড়ঝাঁপ শুরু করেছেন অনেকে। সাবেক ছাত্রনেতাদের কেউ কেউ হাল ধরতে চান যুবদলের। সর্বোচ্চ মামলা খেয়েছি, সর্বোচ্চ কারাভোগ করেছি। এমন অসংখ্য নেতা কর্মীরা আছে যারা আসলে সঠিকভাবে মূল্যায়িত অনেক সময় হয়নি। ছাত্রদলকে যেভাবে আমরা সুসংগঠিত করেছি, যুবদলকে আমরা সুসংগঠিত করার আমাদের আপ্রাণ প্রয়াস থাকবে। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা। প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। রাজপথের আন্দোলন আর দলের জন্য নিবেদিত প্রাণ কর্মীদের মূল্যায়নের দাবি তৃণমূলের। শেখ হাসিনার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, ওই তৃণমূল থেকে যেন আগামী নেতৃত্ব উঠে আসে। তাদের নেতৃত্বে ইনশাল্লাহ আমাদের চট্টগ্রাম মহানগর যুবদল আরও সুন্দর হবে। সদ্য বিলুপ্ত এই কমিটির অনেকেও আসতে চান যুবদলের শীর্ষ পদে। যারা সুযোগ সন্ধানী আছে, তাদের সময়ের কুকিল যারা আছে, তাদেরকে যেন কোনোভাবেই অঙ্গ সংগঠন বলেন, মূলদল বলেন, ওখানে যাবে কোনোভাবেই তাদেরকে যেন সুযোগ দেওয়া না হয়। পরিচ্ছন্ন রাজনৈতিক ক্যারিয়ার আর মাঠ কর্মীদের মূল্যায়নের কথা বলছেন কেন্দ্রীয় নেতারা। যারা আন্দোলন সময় অংশগ্রহণ হাসিনা বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করছে, যাদের পারফরমেন্স ভালো, সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত না, তারাই আসলে সব পদে পায় আছে আমাদের যেটা ট্র্যাডিশন। এবং সংগঠন নিবেদিত প্রাণরাই ছাত্রদল তো অবশ্যই থাকে। 2018 সালের 1 জুন মোশাররফ হোসেন দীপ্তি ও মোহাম্মদ শাহেদকে সাধারণ সম্পাদক করে 5 সদস্যের নগর যুবদলের কমিটি গঠন করা হয়। একই বছরের 4 অক্টোবর কমিটির আকার বাড়িয়ে করা হয় 231 সদস্যের। 2 বছরের জন্য গঠিত ওই কমিটি দায়িত্ব পালন করে 6 বছরের বেশি। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।